নমস্কার, সুপ্রভাত সবাইকে। দিনটা ছিল একটা স্পেশাল দিন ওই দিন। তো এই দিনটা সকাল থেকে আমি রাত পর্যন্ত যতটুকু সম্ভব তোমাদের সাথে আমি ছোট ছোট কিছু মুহূর্ত শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি সম্পূর্ণ কি শেয়ার করেছি দেখতে যাও তাহলে সম্পূর্ণ ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি তাই এই জন্যই তোমাদের সাথে কিছু আনন্দ মুহূর্ত শেয়ার করতে চলে এসেছি। আর সকালবেলা তোমাদের সাথে আমার ছোট ছোট কিছু মুহূর্ত, আমার প্রতিদিনের জীবনের কিছু কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি, এজন্য শেয়ার করি। আশা করি তোমাদেরও ভালো লাগে। তো দেখো, সকালবেলা চা নিয়ে বসে গেছি আর ছেলেকে তো ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। মেয়ে তো চলে গেলো স্কুলে। তো ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে নিচ্ছি একদিকে, আরেকদিকে দেখতেই পাচ্ছ মোবাইলে কাজও করছি। তো দুদিকেই কাজ করতে হচ্ছে আমার, একদিক দিয়ে কাজ করলে হয় না। আর দেখবে যারা এই যে মানে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তাদের না কোনো টাইম মেনটেন করতে হয় না। সরি, একটা টাইম মেনটেন করে সমস্ত কিছু একটা পোস্ট করতে হয়। তো এর জন্য আমার অনেক সময় হয়ে ওঠে না, এদিক সেদিক হয়ে যায়, আধ ঘন্টা 15-20 মিনিট এদিক সেদিক হয়ে যায়। তো ছেলেকে খাইয়ে নিয়েছি ব্রেকফাস্ট, এখন আমি খাচ্ছি। দেখো, একটা কেক নিয়েছিলাম, ছেলেকে তো বাস বিস্কিটই খাইয়ে দিয়েছি। তো বসে বসে ওইদিকে আবার সেই কাজই করছি। আর আজকে যে স্পেশাল দিনটা, আজকে একটা স্পেশাল দিন, আমি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব ততটুকুই সেলিব্রেট করেছি। আছে না, একটা কথা আছে না, যার যতটুকু ক্ষমতা ততটুকুই চাদরটা মেলা দরকার। তো আমিও সেরকমভাবেই করেছি। আসলে সেলিব্রেশনটা আমার বাচ্চাদের, তো বাচ্চাদের যেহেতু না করলে নাই হয়, বড়দের যেহেতু যদি হতো তাহলে না করলেও হয়ে যেত, কিন্তু বাচ্চাদের ওই যে বলে না বায়না করতে হয়। বাচ্চারা তো আর সমস্ত কিছু বড়দের প্রবলেমটা বুঝে না। তো ওদের মাথায় তো শুধু মানে আনন্দটা ঘুরতে থাকে, মজাটা ঘুরতে থাকে। তো এজন্য এটাই করলাম। হ্যাঁ, আজকে ছিল আমার মেয়ের বার্থডে। তো মেয়ের বার্থডে যেহেতু ডিসেম্বরে, এই ভিডিওটা ডিসেম্বরের 2 তারিখের। আমি এতদিন এটা এডিটিং করতে পারিনি, তোমরা তো বুঝতেই পারো। যার ঘরে কোনো প্রোগ্রাম থাকে তার কতটুকু মানে ঘর দূরের ব্যাপার, যদি ঘরে কোনো প্রোগ্রাম হয় বুঝতেই পারো যে কেমনটা প্রবলেম হয়ে যায়। একটা তো প্রোগ্রাম করার সময় সব কিছু অ্যারেঞ্জ করে নিলে, তারপর প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর যে এই যে গুছানো গাছানো, সেটা কিন্তু আরও সাংঘাতিক মারাত্মক হয়। আনন্দের সহিত কিন্তু তুমি গুছিয়ে গাছিয়ে নিতে পারবে, সমস্ত কিছু রেডি করে নিতে পারবে, কিন্তু ওই যে আনন্দটা যখন শেষ হয়ে যায়, কোনো কিছু কাজ করতে দেখবে তোমার একদম ভালো লাগে না, অনীহা লাগে। কিন্তু গুছানো তো লাগবে, গুছাতে তো লাগবেই। সেজন্য তো মেয়ের যেহেতু বার্থডে, তো আমি তো সবসময় আমার ছেলে মেয়ে, আমার কিংবা গোপাল সোনার কিংবা আমার হাজব্যান্ডের বার্থডেতে আমি কী করি, কিংবা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি গোপাল প্রভু গোপালকে আমি সবসময় একটু পায়েস রান্না করে দিই আমার যতটুকু সম্ভব। কিন্তু আমি এই পায়েসটা সবসময়ই করে থাকি, কারণ এটা আমি ছোটোবেলা থেকে শিখে এসেছি। ঘরে কোনো আনন্দ অনুষ্ঠান হলে এটার মধ্যে ভগবানকে নিবেদন করে একটু পায়েস নিবেদন করে যদি প্রসাদম নেওয়া যায়, তাহলে খুব ভালো, সংসারেরও মঙ্গল হয়, সবার মনে একটা একতা বোধ জাগ্রত হয়। তো দেখো, ছাদে চলে এসেছিলাম। কেন বলো তো? ওই যে দরজার তোরণ, গেটের তোরণ বানাবো, এজন্য আম পাতা পেরে নিয়েছি। এসে দেখি আমার পায়েসও হয়ে গেছে। তাড়াতাড়ি চিনিটা দেওয়ার পর বাস নামিয়ে নেব ভাবছিলাম। তো এইদিকে দেখো, একটু বাজারে চলে গেছি, কাঁচা লঙ্কা আদা ছিল না ঘরে, তো ভাবলাম একটু বাজার থেকে নিয়ে আসি। আর তোমাদেরকে তো কতবার বলবো যে আমার বাড়ি বাজারে, বাজারে বাজারে, ইয়াস, আমার বাড়ি বাজারে বাজারে বাজারে। এজন্য আমার বাজার খরচ করতে কোনো অসুবিধা হয় না। তো বাজার করে নিয়ে আসলাম। আর সত্যি বলতে কি, ওই দিন আমি রান্নাঘরে একদম যেতে পারিনি। আর একটা আনন্দ আমার মধ্যে কাজ করছিল, আমার মা আসবে, সে আনন্দটা আমার মধ্যে কাজ করছিল। তো আমার মা অলরেডি চলে এসেছিলো, তখন কিন্তু বেলা গড়িয়ে গেল। এই যে ধরো 11:30 12:30 বাজে। আমি ওইদিকে দেখো ঠাকুর গেটের জন্য এই যে তোরণ বানাচ্ছিলাম আম পাতা দিয়ে। তো বসে বসে এটাও বানিয়ে নেব, তারপর গেটে গিয়ে লাগিয়ে নেব। এই যে দেখো রেডিও হয়ে গেছে, বাস এখন গেটে লাগিয়ে নেব। কারণ দেখবে, তুমি কোনো ঘরের মধ্যে একটা শুভ অনুষ্ঠান করলে ভগবান তো তোমার ঘরে প্রথম আসবে না। তো গেটটাকে যদি তুমি সুন্দরভাবে সাজিয়ে রাখো, আর ন্যাচারাল কোনো জিনিস দিয়ে যদি তুমি সাজিয়ে রাখো, তাহলে তো আর কোনো বলতেই হয় না কিছু। প্রভু তো এমনিতেই খুশি, প্রভু না সবসময় ন্যাচারাল জিনিসকে ভালোবাসে।
তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, এটা লাগিয়ে রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্নাঘর পরিষ্কার করতে হবে। রান্নাঘরটা শাশুড়ি মা রান্না করেছিলেন, একদম সিম্পল রান্না হয়েছে, বার্থডে ঠিক আছে, কিন্তু ওই যে চিকেন মাটন এসবের কোনো ভেজাল টেজাল আমি করিনি, নিরামিষই করা হয়েছে। নিরামিষ বলতে তোমরা দেখতে পাবে কি রান্না হয়েছে, দেখাবো। তো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। দেখো গত বছর বলতো কি, গত বছর আমার মেয়ের বার্থডেতে আমরা ছিলাম না বাড়িতে, আমরা গত বছর ঘুরতে গিয়েছিলাম, পুরীতে ছিলাম আমরা। তো সোনার বার্থডেটা হয়নি তখন, পুরীতে যেহেতু ছিলাম, তো জন্মদিন তো পালন করতে পারবোই না, ওইদিকে কিভাবে করব। তবে হ্যাঁ, বিভিন্নভাবে করা যায়, কিন্তু আর করিনি। ওই যে ঠাকুরের উদ্দেশ্যে গেছি, তো ঠাকুরের কাছেই প্রণাম টনাম করে চলে এসেছিলাম। আর এদিকে ক্যামেরাটা যেন কেন অত অন্ধকার দেখাচ্ছিল বুঝতে পারছিলাম না আমি। এই যে দেখো বাসন কুসনগুলো মেজে নিয়েছি আমি। হলো সুনাই, সুনাইয়ের আজকে বার্থডে, হ্যাপি বার্থডে সুনাই। থ্যাংক ইউ। আর সোনার জন্য পায়েস, গোপালকে যে ভোগ লাগিয়েছিলাম সেই প্রসাদম দেওয়া হয়েছে, দেখো মিষ্টি আর পায়েস, তো সোনাইকে দিয়ে দেবো। নাও সোনাই, ঠিক আছে। দেখি এদিকে তাকাও। ফ্রেন্ডস, আমার রান্নাবান্না সমস্ত কিছু শেষ, আজকে সোনার বার্থডে, কিন্তু রান্নাবান্না তো শেষ, কিন্তু অন্য কাজকর্ম আছে। এই যে বেলুন ফোলানো, ঘর দোর গোছানো, এই সমস্ত জিনিস অনেক কিছু পড়ে আছে। তো চলো রান্নাটা কি করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো ডিমের ঝোল, আর এখানে হলো প্লেন ডাল। মাধবনের জন্য অবশ্যই ডাল করতে হয়, যে ঝোল, ডিমের ঝোল, ডাল। আর এই যে দেখতে পাচ্ছ বেগুন আমি খাওয়ার আগে ভাজবো। আর এই যে দেখো বেগুন ভর্তা করিনি, আমাদেরকে দিয়েছে একজন, তো তোমাদেরকে দেখাচ্ছি। কচু দিয়ে মাছের মাথা, এই যে দেখো, এই যে এটা হলো কচু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না, তাই না? দেখো, ফোকাস ফোকাস। তো এখন ঘরদোর গোছাবো। মাধবন সাইকেল নিয়ে বসে আছে, এখন যাবো ঘরদোর গোছাবো, গুছিয়ে তারপর জানো ব্রেকফাস্টও করে নিই আজকে, দেখি কিছু খেয়ে নিই, তারপর কাপড় চোপড়। একটা কথা শোনো, সোনাইকে দিয়ে দিচ্ছি, একটু স্মাইল দাও। রাগ করছো কেন? এরকম করবে না, নাও খেয়ে ফেলো। সোনার আজকে বার্থডে, এই জন্য অন্য বিশেষ কিছু রান্না করা হয়নি। এই যে ডিম ঝোল। তো এইদিকে সোনাই রাগ করছিল খেতে বসে, কারণ সোনাইয়ের ইচ্ছে ছিল সোনাইকে ফ্রাইড রাইস রান্না করে দিতে, কিন্তু বিশ্বাস করো সমস্ত প্রেশার না, সমস্ত সংসারের বার্ডেন না আমার উপর। এই যে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, সবাইকে ইনভাইট করা, সমস্ত কিছু রেডি করা, এই সমস্ত কিছু আমার উপর ছিল। তো আমি ফ্রাইড রাইস রান্না করতে আর কখন যাব বলো তো? মানে আমি রান্নাঘরেই যাইনি, তোমরা যতক্ষণ দেখতে পেয়েছিলে একদম দুপুরবেলা গিয়েছি। তো দেখো খাওয়া দাওয়ার পরে এসে বসে আমি বেলুনগুলো একটু ফোলাচ্ছিলাম, কারণ আমি কাউকে বলিনি যে আমার ঘর ডেকোরেট করে দাও, কাউকেই বলিনি। এই ছোট ছোট করেই করছি সেলিব্রেশনটা, ইচ্ছে ছিল না, কিন্তু সোনাইয়ের তো বাচ্চারা তো মানে না, বুঝে না, তো ওদের জন্য করতেই হয়। আর এই যে দেখো এই কয়েকটা বেলুনই 2 প্যাকেট বেলুন কিনে নিয়ে এসেছিলাম, এগুলো হয়ে গেছে, মাধব গুণ ছিল। তো এগুলোকে না একটু একটু করে বাস লাগিয়ে দেবো আমার আরেকটা রুমে। তো দুপুরবেলা ন্যাপ নিয়ে ওঠার পর এই যে দেখো সন্ধ্যার সময় আমি রেডি হয়ে গেছি, আর দেখে বুঝতেই পারছো একদম সিম্পল লুক। এই শাড়িটা আমার যে বছর বিয়ে হয়েছিল, এই বছর প্রথম আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। এই শাড়িটা দেখো, খুব সুন্দর শাড়িটা। এখন আর এই শাড়িটা পরে না কেউ, এরকম শাড়ি আর কেউ পরে না, আমার খুব ভালো লাগে। তো ওরা রেডি হয়ে গেছে, আমার মাও চলে এসেছিলো দুপুরবেলায়। তো দেখো সবাই রেডি, আমরাও রেডি। এখন সেলিব্রেশন শুরু হয়ে যাবে, একটু পরে সবাই আসবে, কেক শিক্ষাটা হয়ে যাবে। আর এই যে রুমটাকে একদম ভালোভাবে একটু ক্লিন টিন করে নিলাম, একটু সাইডে টাইডে একটু বেলুন লাগিয়ে দিলাম, এই যে বাস। তো সবাই চলে আসবে, সেলিব্রেশন শুরু হয়ে যাবে। ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছিল গাইজ, সবার জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছিল, আর কেকের ব্যবস্থা কিছু করার জন্য আর বিশেষ কিছু শেয়ার করতে পারিনি। তবে এতটুকুই তোমাদের সাথে দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদেরকে তো বললামই যে ছোটোভাবে করেছি। তো আজকের জন্য এতটুকু পর্যন্তই। টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।